ভিডিও টাইটেল দেখে অনেকেই অবাক হচ্ছেন, কিন্তু অবাক হবেন না। সত্যি কথা, ডিম দিয়ে আসলেই রসমালাই তৈরি করা যায়। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা প্লিজ এখনই করে নিন। এতে করে আপনি রেগুলার যে ভিডিওটা দেব আপনারা এটা পেয়ে নেবেন। আমরা প্রথমে একটি পাত্রে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর দিচ্ছি এলাচ বাটা, এতে স্মেলটা অনেক সুন্দর আসে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার 1 চা চামচ। এরপর একটা ডিমকে আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এটা বেশ করে কিছুক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে, যেন কিনা দলা না পেকে যায়। একদম মিহি করে একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর আমি আমার 2 হাতে তেল মাখিয়ে সুন্দর করে ছোট ছোট মিষ্টি তৈরি করে নিচ্ছি। দুই হাত দিয়ে সুন্দর করে মসৃণ করে বানাবেন, যেন কিনা মসৃণ না হলে কিন্তু মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা বেশ কিছুক্ষণ সময় নিচ্ছি। তবে এই রসমালাইটা যদি আপনারা এরকম বানাতে পারেন, দোকানে যেয়ে আর রসমালাই কিনে খেতে ইচ্ছে করবে না, কারণ অনেক সুস্বাদু এবং টেস্টি হয়। দেখুন আমি সুন্দর করে নিচ্ছি। আমি 2-3টা মিষ্টি তৈরি করা দেখিয়ে দিচ্ছি, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা করে নেবেন। আমার মিষ্টি করা কিন্তু বানানো হয়ে গেছে। দেখুন একই সাইজের করার চেষ্টা করেছি। এখন আমি একটি প্যানে 1/2 লিটার দুধ দিয়ে সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি। এরপর মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিলাম। মিষ্টিগুলোকে ছাড়িয়ে একটু নাড়াচাড়া করে দেব। বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না। এরপর আমি 1/2 চামচ চিনি দিয়ে ব্যবহার করেছি। এরপরে আমি 1 কাপ দুধ, যেটা আগেই রেখে দিয়েছিলাম, 1 চামচ পরিমাণ দুধ দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে রেখেছি। এরপর আমি যখন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে যাবে, তখন ওই গুঁড়া দুধটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের রসমালাই হয়ে যাবে। গুঁড়ার দুধটা দেওয়ার পরে আপনারা সর্বোচ্চ 2 মিনিট রান্না করবেন। আমাদের কিন্তু রসমালাই হয়ে গেছে। এরপরে আধা ঘন্টা ঠান্ডা করে বা 1 ঘন্টা ঠান্ডা করে পরিবেশন করতে পারবেন আজকের রসমালাই। এটা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন 5 থেকে 7 দিন। এটা সৌন্দর্য বর্ধনের জন্য আমি উপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, খেতেও সুন্দর লাগবে। আবারও বলে নিচ্ছি, আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, এরকম আরও আনকমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।